ইরানে হামলা চালিয়ে হিসেবে চরম গরমিল করে ফেলেছে ইসরায়েলের নেতানিয়াহুর সরকার। এক রাতের ব্যবধানে ইরানের মিসাইল হামলায় দেশটির ১.৫ শতাধিক স্থাপনা গুঁড়িয়ে গেছে। আর ব্যাপক এই ক্ষয়ক্ষতির পেছনে রয়েছে সদ্যই প্রকাশ্যে আনা কাশেম বাসির মিসাইল। ইসরায়েল আর মার্কিন প্রতিরক্ষা ভেদ করে যেন তাণ্ডব চালাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনীর এই অস্ত্র। শুধু কাশেম বাসিরই নয়, ইসরায়েলের জন্য বিভিন্ন পাল্লার আরো কয়েক হাজার মিসাইল প্রস্তুত রাখার কথা জানিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত দুই ঘাঁটি নেভাতিম ও ওবধাতে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। হামলা হয়েছে তেল আবিবের নফ বিমান ঘাঁটি, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামরিক স্থাপনাগুলোতেও। আর এরপরই প্রতিরক্ষা ভেদ করে আছড়ে পড়া ইরানের মিসাইল কাশেম বাসির নিয়ে শুরু হয় আলোচনা। উত্তেজনার মধ্যেই গেল মাসে সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল কাশেম বাসিরকে আনুষ্ঠানিকভাবে সামনে আনে ইরান। ১২০০ কিলোমিটার পাল্লার এই মিসাইল কাশেম সোলাইমানির নামে তৈরি করা হাজ কাশেম ক্ষেপণাস্ত্রের অত্যাধুনিক সংস্করণ। থার্মাল ইমেজিং গাইডেন্স আর লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলার ক্ষমতা থাকা এই মিসাইলের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ারও সময় পায়নি দখলদার দেশটি। গণমাধ্যমগুলো তখন জানিয়েছিল, কয়েক স্তরের নিরাপত্তা ভেদ করতে পারা এই মিসাইলটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। শুক্রবার রাত থেকে চালানো হামলায় এই মিসাইল ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারোর মতো প্রতিরক্ষা ভেদ করে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল জুড়ে। এই মিসাইল মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রতিরক্ষা থাড ও প্যাট্রিয়টকেও ভেদ করতে সক্ষম। যতদিন প্রয়োজন ততদিন ইসরায়েলের বিরুদ্ধে হামলা চলবে বলে ঘোষণা দিয়েছে আইআরজিসি। পশ্চিমা তথ্য মতে ইরানের হাতে শুধু ব্যালিস্টিক মিসাইলই রয়েছে ৩,০০০-এর বেশি। ২,০০০ কিলোমিটার পাল্লার এসব মিসাইল ১৫০০ কেজির বেশি বিস্ফোরক বহন করে ১৫ মিনিটের কম সময়েই ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। ইরানের হাতে রয়েছে সেরজিল নামের ১৫০০ মাইলের বেশি পাল্লার শক্তিশালী আরেক ক্ষেপণাস্ত্র। ১২৪০ মাইল পাল্লার খাইবার এবং ১,০০০ কিলোমিটারের বেশি পাল্লার হাজ কাশেম মিসাইলও রয়েছে দেশটির হাতে। ১,৫০০ কিলোমিটার পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল মোহাজেরও ৩০০ কেজি বিস্ফোরক